ইস্ট বেঙ্গলের ঘর ভেঙে কোচকে নিতে চাইছে কেরালা। রায়ান উইলিয়ামস কি বিদেশি প্লেয়ার নাকি এবার ইন্ডিয়ান প্লেয়ার? সমস্ত প্রশ্নের উত্তর দেব আমরা এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে জাতীয় দল নিয়ে কথা বলার সাথে সাথে আইএসএল কি হবে, কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। বেশ কিছু প্লেয়ারকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি রায়ান উইলিয়ামসকে নিয়ে, তো অনেকের মনেই প্রশ্ন ছিল যে রায়ান উইলিয়ামসের ব্যাপারটা কি, একটুখানি খুলে বলো। দেখো, রায়ান উইলিয়ামস হচ্ছে একজন 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং লাইনের প্লেয়ার, যে কিন্তু রাইট মিডফিল্ড, সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে এবং যথেষ্ট ভালো রিসেন্ট টাইমে কিন্তু তার পারফরমেন্স রয়েছে। ক্লাব কেরিয়ারে সে বেশিরভাগ সময়তেই খেলেছে ইংল্যান্ডে, সেখানে 4th টায়ার লিগে খেলেছে, 3rd টায়ার লিগে খেলেছে, 2nd টায়ার লিগের মতন জায়গাতেও তার দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে। পরবর্তী সময় সে কিন্তু এ লিগে এসেও কিন্তু সেখানে 24টা ম্যাচ খেলেছে, সেখানে 4টে গোল এবং 2টো অ্যাসিস্ট। 2023 সাল থেকে বেঙ্গালুরু এফসি দলে যুক্ত ছিল বিদেশি প্লেয়ার হিসাবে এবং সেখানে বিএফসি জার্সি গায়ে কিন্তু এখনও পর্যন্ত নিজের কেরিয়ারের সবথেকে ভালো ছন্দে রয়েছে, সেটা বলতেই হয়। 46টা ম্যাচ খেলে নিয়েছে, সেখানে কিন্তু 13টা গোল, 5টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই রায়ান উইলিয়ামসের। আর যাই হোক, প্লেয়ারটা কিন্তু গোল চেনে, গোল করতে পারে। এবার রায়ান উইলিয়ামস কি বিদেশি প্লেয়ার নাকি স্বদেশি প্লেয়ার? দেখো, রায়ান উইলিয়ামস হচ্ছে বিদেশে, সে পুরো তার ফুটবল কেরিয়ারটা কমপ্লিট হয়েছে। তার মা কিন্তু একজন ইন্ডিয়ান, তো সেই কারণে তার একটা ইন্টারেস্ট ছিল, যদি আমাকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সুযোগ দেয় তাহলে কিন্তু আমি অবশ্যই ইন্ডিয়ার হয়ে খেলবো। এবার একজন বিদেশি প্লেয়ার, অনেকে বলবে ওসিআই প্লেয়ার ইত্যাদি ইত্যাদি প্লেয়ার, না, সেরকম কোনো ব্যাপার নয়। রায়ান উইলিয়ামস যেটা করছে বা রায়ান উইলিয়ামস যেটা করেছে সেটা কিন্তু একটা বিরাট বিরাট বড় পাওনা আমাদের ভারতীয়দের জন্য। সে কিন্তু দেশের হয়ে খেলবে বলে, ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলবে বলে তার অস্ট্রেলিয়ান যে সিটিজেনশিপ ছিল সেটাকে কিন্তু সে পুরোপুরি ছেড়ে দিচ্ছে, তবেই কিন্তু সে পুরোপুরি সেই ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে খেলবে। সে ইন্ডিয়ান প্লেয়ার এখন থেকে তাকে বলা যেতেই পারে। অলরেডি তার কাছে এসে গেছে, সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। সে কিন্তু এখন থেকে সম্পূর্ণ একজন ভারতীয়। সে আর দুই দেশের নাগরিকত্ব তার মধ্যে থাকবে না, সে সম্পূর্ণ ভারতীয়, সে সম্পূর্ণ এখন ইন্ডিয়ান প্লেয়ার, সেটা বলতেই হয়। তার সাথে অস্ট্রেলিয়ার আর কোনো রকম বলতে গেলে অফিসিয়াল কিছু থাকবে না, সেটা কিন্তু একটা বিরাট বড় পাওনা আমাদের জন্য। তো অনেকে বলছিলে তাহলে কি সে বিদেশি প্লেয়ার হিসাবে খেলবে নাকি স্বদেশি প্লেয়ার? না, সে কিন্তু স্বদেশি প্লেয়ার হিসেবেই খেলবে। এখনও পর্যন্ত আমাদের দেশে সেরকম নিয়ম নেই যে দুই দেশের নাগরিকত্ব নিয়ে খেলা যায়। যদি সেটা ভবিষ্যতে হয় তাহলে অনেক অনেক ভালো ভালো প্লেয়ারও কিন্তু আমাদের জাতীয় দলের জন্য খেলতে পারে। তো এই মুহূর্তে রায়ান উইলিয়ামস হচ্ছে আমাদের দেশেরই প্লেয়ার, তার সমস্ত পেপার ওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে একটা এনওসি নিতে হবে যে আমি জাতীয় দলে ইন্ডিয়ার খেলবো, তো সেই এনওসিটাও আশা করছি পাওয়া গেলেই কিন্তু তাকে আমরা জাতীয় দলেই দেখতে পাবো। তাকে কিন্তু অলরেডি বেঙ্গালুরুতে যে ন্যাশনাল টিমের ক্যাম্প সেখানে কল আপ করা হয়েছে, তো সে কিন্তু আসছে। তো এই ব্যাপারটা আশা করছি বোঝাতে পারলাম। এবং রায়ান উইলিয়ামস এলে অবশ্যই আমাদের ইন্ডিয়া টিমের অ্যাটাকিং লাইনটা যথেষ্ট ভালো হবে। যদি আমরা 4'2" যাই তো সেক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার বা মেন স্ট্রাইকার হিসাবেও রায়ান উইলিয়ামস কিন্তু চান্স পেলে গোল করতে পারবে। এবার রায়ান কি একা এসে আমাদের দলকে একদম পাল্টে দেবে? না, সেটা সম্ভব নয়। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি হামজা এসে এমন কিছু করেনি যে বাংলাদেশ একদম নিজেদের টপ জায়গাতে চলে গেছে। এরকম একটা দুটো প্লেয়ার আস্তে আস্তে নিজেদের খেলা, নিজেদের একটা সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। ওই যদি বলি একদিকে লিস্টন অপরদিকে মনবীর, এই দিয়ে হবে না। একটু নতুন প্লেয়ারদের সুযোগ দিতে হবে, আন্ডার-20 প্লেয়ারদের দিকে নজর দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো ব্যাপারগুলো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো এবার যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে অভিনব ভারতী। তো তার যদি কথা বলি, সে সম্পূর্ণ, তার কোনো রকম অসুবিধা নেই। সে ইন্ডিয়ান প্লেয়ার, সে কিন্তু বিদেশে খেলেছে, এর বেশি কিছু নয়। তার তো কোনো অসুবিধাই নেই, তার পেপার ওয়ার্কে কোনো ব্যাপার নেই। সে কিন্তু যথেষ্ট একজন স্কিলফুল ডিফেন্ডার। সাইড ব্যাকে, দুই সাইড ব্যাকেই খেলতে পারে, সঙ্গে সেন্টার ব্যাকেও খেলতে পারে। ডিফেন্সের একটা অপশান কিন্তু বাড়লো, সেটা বলতেই হয়। তো দুটো যে প্লেয়ার আসছে জাতীয় দলে, খুবই ভালো ব্যাপার। তো এবার যদি আমরা একটুখানি আন্ডার-23 দল নিয়ে কথা বলি, সেখানে কিন্তু 23 জনের একটা স্কোয়াড ঘোষণা হয়েছে। একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, তো সেই ফ্রেন্ডলি ম্যাচের জন্য থাইল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তো সেখানে
মোটামুটি একটা 23 জন নয় 25 জন, টোটাল 25 জনকে রেজিস্টার করানো হয়েছে। সেখানে আমি কয়েকটা নামকে একটু মিস করলাম, যেমন মোহাম্মদ সুয়েলকে আমি অন্তত লিস্টে দেখতে পাইনি। তো সেই জায়গায় মোহাম্মদ সুয়েলকে সুযোগ দিলে ভালো হতো। তো সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে সুযোগ পেয়েছে কামাল উদ্দিন। তো কামাল উদ্দিনকে তোমরা অনেকেই চেনো, কার্লেস কোয়াদ্রাতের আমলে কিন্তু ইস্টবেঙ্গলে খেলতো, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ার। সে কিন্তু এখন বর্তমানে খেলছে কেরালা সুপার লিগের ক্লাবে। তো সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স, 4টে ম্যাচে 3টে ক্লিন শিট রেখেছে এবং একটাই মাত্র ম্যাচে গোল কনসিড করেছে। তো সেই এখন যথেষ্ট ভালো ছন্দে রয়েছে। তাকে কিন্তু এই আন্ডার-23 স্কোয়াডে রাখা হয়েছে, এটা কিন্তু একটা খুব ভালো আপডেট। এবং বাদবাকি প্লেয়ারদের মধ্যে চেনা পরিচিত নামই বেশি রয়েছে। ফরওয়ার্ড লাইনে থৈবি সিং রয়েছে, পাসাং দর্জি তামাং, পার্থিব গগৈ, মোহাম্মদ সানান রয়েছে, কোরো সিং রয়েছে, অ্যালান সাজি, তাকেও সুযোগ দেওয়া হয়েছে, অনেকদিন বাদে অ্যালান ফিরছে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে ভিনিত ভেঙ্কটেশ রয়েছে, ভিমিন মোহনান রয়েছে, সামি রয়েছে, মোহাম্মদ আইম্যান রয়েছে, কিপচেম রয়েছে, নামতে আয়ুষ দেবছেত্রী রয়েছে এবং ডিফেন্স লাইনে দীপেন্দু রয়েছে। অনেক অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো আশা করছি এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটাও আমরা ভালো করতে পারবো এবং ভালো খেলে কিন্তু একটা ভালো রেজাল্ট আনতে পারবো। তো এই টুর্নামেন্টের দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। যে এই ম্যাচটা কিন্তু 15ই নভেম্বর রয়েছে, আমরা কিন্তু থাইল্যান্ডের ঘরের মাঠে গিয়ে খেলবো, আমরা এখানে খেলছি না। তো খুবই একটা এক্সাইটেড ম্যাচ কিন্তু হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। কবে মানে কোন সময় কীভাবে তোমরা ম্যাচ দেখবে, যদি লাইভ হয় সেটা অবশ্যই জানিয়ে দেবে এবং আমি একসাথে লাইভে আসার চেষ্টা করব। এই ম্যাচগুলো আমার খুবই ভালো লাগে, আন্ডার-23 ম্যাচগুলো। তো দারুণ দারুণ উপভোগ্য ম্যাচ হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল কি আদেও হবে, কি আপডেট রয়েছে? দেখো, প্রথমে যেটা আপডেট ছিল যে 5 তারিখের মধ্যে যে টেন্ডারের যে একদম শেষ দিন, সেদিনের মধ্যে সমস্ত টেন্ডার প্রক্রিয়া মেটাতে হবে, কিন্তু না, সেটা হলো না। এবার কিন্তু আরও 2 দিন কিন্তু বাড়ানো হয়েছে। তো বাড়িয়ে আজকে কিন্তু সেই শেষ দিন, আজকে যারা বিট করতে চাইছে তারা কিন্তু আজকেই তাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এখনও পর্যন্ত কোনো দল, আজকে সকাল পর্যন্ত কোনো এমন কোম্পানি তারা কিন্তু যে একদম অফিসিয়াল বিট করেছে সেরকম শোনা যায়নি। হয়তো আজকেই সবাই একদম শেষ মুহূর্তে গিয়ে বিট করবে, তাও যে প্রচুর কোম্পানি কিন্তু বিট করবে সেরকমটাও নয়। আবার এটাও হতে পারে কেউ ধরো বিট করলোই না, তখনও কিন্তু চাপ হয়ে যেতে পারে। যদি কোনো দল বিট করে, সেটা যদি সমস্ত কিছু মিটে যায়, তাহলে খুব তাড়াতাড়ি আইএসএল হবে। খুব তাড়াতাড়ি মানে জানুয়ারি, তার আগে আইএসএলের কোনো রকম ভাবনা চিন্তা করা ভুল। তো যদি সেটাও হয় খুবই ভালো, যদি সেটা না হয় তাহলে আবার সমস্যার ব্যাপার হবে। তো আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে, আজকে কিছু একটা সুরাহা হবে। কারণ প্লেয়ার থেকে শুরু করে ফুটবল কোচ, কোচিং স্টাফ সবাই কিন্তু তাকিয়ে রয়েছে আইএসএলের দিকে। তো অবশ্যই আইএসএলটা যেন ভালোভাবে হোক, এফএসডিএল যেন একদম তারা তাদের মতনভাবে চালনা করে, তাহলে কিন্তু ভালো হবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের কোচ নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলে কিন্তু এখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে রাখা হয়েছে, যে কিন্তু পুরো ফুটবলটাকে পরিচালনা করছে, সেটা হচ্ছে থাংবয় সিংটো। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু চাইছে থাংবয় সিংটোকে তাদের দলে সেই রোলটা দিতে, যে কিন্তু পুরো ফুটবল সিস্টেমটাকে দেখবে। সে অলরেডি ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। এবার দেখো, কোচদের যে কোনো মুহূর্তে নিয়ে যাওয়া যায়, সেখানে কোনো কন্ট্রাক্টের ব্যাপার হয় না, কোচ মনে করলেই কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে যেতে পারে। এবার অবশ্যই থাংবয় সিংটো ইস্টবেঙ্গলে বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে আনার চেষ্টা করছে, ওভারঅল সিস্টেমটাকে দেখার চেষ্টা করছে। বিদেশি প্লেয়ার এই বছর যে খুব ডিল ভেস্তে গেছে কোনো প্লেয়ারে, সেরকম তোমরা দেখবে না, 2-1টা নাম ছাড়া। অন্যান্য বছর আরও ডিল ভেস্তে যায়। তো ওভারঅল কিন্তু একটা থাংবয় সিংটো চেষ্টা করছে, তো তাকে যে কোনোভাবে ধরে রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ কেরালা যথেষ্ট ডেসপারেট রয়েছে যে যাতে এই থাংবয় সিংটোকে তাদের দলে নিয়ে যাওয়া যায়। তো দেখা যাক কী আপডেট আছে পরবর্তী সময়, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।